হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা দেখব 2017-এর যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পার্ট থেকে জিজ্ঞেস করেছিল, আর যে প্রশ্নগুলো আমাদের কারেন্ট পরীক্ষার সিলেবাসেও আছে এবং সেই টপিকগুলো থেকে রিলেটেড প্রশ্নগুলো আমরা বেছে বেছে সলভ করছিলাম। তাই এখানটায় আমরা অলরেডি 1 কমপ্লিট করে দিয়েছি। 1-এ 2টি প্রশ্ন ছিল, 1A, B, দুটো শেষ। আজকে তোমাদের যে প্রশ্নটি হবে সেটি হবে তোমাদের এই প্রশ্নটি 2A-তে তোমাদের দেওয়া আছে 3+2 করে দুটি পার্ট। প্রথম পার্টে বলেছে যদি তোমার দুটি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল এক্স আর ওয়াই থাকে, প্রুভ করে দেখাতে ই অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। দেখো এখানটায় যে র্যান্ডম ভেরিয়েবল, এখানটায় তারা কোনো রকমের ডিসক্রিট কন্টিনিউয়াস কিছুই বলে দেয়নি, তার জন্য তোমাকে ডিসক্রিট আর কন্টিনিউয়াসের দুটো কাজই করতে হবে। তারপর বলেছে গিভ অ্যান এক্সাম্পল টু শো দ্যাট দ্য রেজাল্ট মে নট হোল্ড ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ডিপেন্ডেন্ট। যদি এক্স ওয়াই ডিপেন্ড হয় তাহলে যে এই রেজাল্টটা হোল্ড করবে না, এটা তোমাদের প্রুভ করে দেখানোর জন্য বলেছে। আমি তার মানে আমাদের কোশ্চেনে দুটি পার্ট, প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট। কেমন? এই যেখানটায় সেকেন্ড পার্ট, আমি প্রথম পার্টটা কন্টিনিউ করছি, তারপরে তোমাদের সেকেন্ড পার্টটা প্রুভ করে দেখাবো। চলো ডিটেলসে এই সলিউশনটা দেখি। ফর দ্য ফার্স্ট পার্ট কি করা যাবে? ফর দ্য ফার্স্ট পার্ট যেহেতু আমাদের বলেছে দুটি র্যান্ডম ভেরিয়েবল, আমরা ধরে নিচ্ছি লেট এক্স অ্যান্ড ওয়াই বি টু র্যান্ডম ভেরিয়েবল। Random variable. We know that আমরা কি জানি? We know that দুটি কেস। কেমন? একটা হচ্ছে তোমাদের এই যে এখানটা কেস 1, তোমরা চাইলে এটাকে কেস 1ও লিখতে পারো। কেস 1-এ কি হবে? ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। দুটি ভেরিয়েবল আমরা জানি কি ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য ই অফ এক্স ইকুয়াল টু সামেশন ওভার এক্স ইন্টু পি অফ এক্স অফ এক্স, এখানটায় এক্স। আর ই অফ ওয়াই কী হবে? এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই সামেশন ওভার ওয়াই, এখানটা ওয়াই পি অফ ওয়াই অফ ওয়াই। কেমন? এই হচ্ছে আমাদের এর এক্সপেকটেশনের ডেফিনিশন। এবার আমাদের কি বের করে দেখাতে হবে ই অফ এক্স ওয়াই কী হয়? ই অফ এক্স ওয়াই আমাদের ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই হয়। কোনটা প্রুভ করে দেখাতে হবে এই ব্যাপারটা। কেমন? তো এর জন্য আমি কি করে নিলাম, আমি লেফট হ্যান্ড সাইডের যে পার্টটা, সেই লেফট হ্যান্ড সাইডের পার্টটাকে আলাদা করে লিখে নিলাম। কেমন? তাহলে এবার কি করা যাবে? এখান থেকে যে ফর্মুলা, সেই ফর্মুলা ওয়াইজ লিখব। দেখো এখানটা ব্যাপারটা খুবই সহজ, শুধু একটু বুদ্ধি করে দেখলেই হলো। এখানটায় এক্স থাকলে এখানটায় এক্স, এখানটায় ওয়াই থাকলে এখানটায় ওয়াই। যদি জয়েন্ট ফাংশন থাকে এক্স ওয়াই থাকে, তাহলে তোমাদের কি লিখতে হবে? এখানটায় সামেশন ওভার এক্স ওয়াই আর পি অফ এক্স ওয়াই কমা এক্স কমা ওয়াই। এই যে ফাংশনটা, এটাকে তোমরা সাইডে লিখতে পারো জয়েন্ট ডেন্সিটি ফাংশন। কি লিখবে? জয়েন্ট ডেন্সিটি ফাংশন। কেমন? তাই আমাদের এই ফর্মুলা হচ্ছে এইভাবে। যখন তোমরা এটা লিখবে, এখানটায় এক্স ওয়াই দুই ভ্যালুই থাকবে, মানে এক্সের ভ্যালুর জন্য বসবে, ওয়াইয়ের ভ্যালুর জন্য সেটা তোমাদের এখানটায় বসবে। নাও আমি কি করছি, এইটা যেই ভ্যালুটা আমাদের কাছে আছে সামেশন দিয়ে, তোমরা এখানটা ইচ্ছে করলে ডাবল সামেশন ইউজ করতে পারো, সেটা অনেকটাই বেটার হবে সিঙ্গেল সামেশন দিয়ে বোঝার থেকে। তো আমি কি করছি, এখানটায় ডাবল সামেশন নিই, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই এর নিয়ে নাও। এবার যদি লিখি তাহলে সামেশন ওভার এক্স সামেশন ওভার ওয়াই, এখানটায় এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াইকে আমি লিখছি পি অফ এক্স ইন্টু পি অফ ওয়াই। কেন এইভাবে লিখলাম? সিন্স এক্স কমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট। কোথায় দেওয়া? এক্স কমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট
এটা আমাদের সিন্স গিভেন দিতে পারো, কেমন? না হলে গিভেন এক্স কমা ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। দেখো বলাই ছিল যদি টু ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল, যদি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে কি হয়, পি অফ এক্স ওয়াই মানে জয়েন্ট ডেন্সিটি ফাংশনকে তুমি তাদের ইন্ডিভিজুয়াল বা মার্জিনাল ডেন্সিটি ফাংশনের প্রোডাক্ট হিসাবে লিখতে পারো। এই কাজটাই আমি এখানটায় করলাম। দেখো এই যে জয়েন্ট ডেন্সিটি ফাংশন, সেই জয়েন্ট ডেন্সিটি ফাংশনকে তাদের মার্জিনাল ডেন্সিটি ফাংশনের প্রোডাক্ট হিসাবে লেখা যায় যদি এক্স আর ওয়াই কী হয়, এক্স আর ওয়াই আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট হয়। তারা বলে দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট, এর জন্য আমি এভাবে লিখে নিলাম। এখন এই যে ইন্টুগুলোকে একটু সেপারেট করে নিলে হয়ে গেল সামেশন ওভার, এখানটা কি পাবে এক্স, এই যে এখান থেকে এক্স নিয়ে নিলাম, এখান থেকে পি অফ এক্স নিয়ে নিলাম। আরেকটা কি লেখা যাবে, আরেকটাও লেখা যাবে সামেশন ওভার ওয়াই, এখান থেকে ওয়াই বাকি রইল ওয়াই, আর এখান থেকে পি অফ ওয়াই, যে ডেফিনিশনটা তোমরা একটু আগে পড়াশোনা করেছো। এই যে দেখো ই অফ এক্সের ডেফিনেশন আর ই অফ ওয়াইয়ের ডেফিনেশন তোমরা লক্ষ্য করলে দেখবে যে এই পার্টটা এটা হচ্ছে তোমাদের ই অফ এক্স, আর এই যে পার্টটা এটা হচ্ছে তোমাদের ই অফ ওয়াই। তার মানে তুমি প্রুভ করে ফেলেছ কয়টি কেসের জন্য, দুইটি কেসের জন্য, যে আমাদের ই অফ এক্স ওয়াইটাকে আমি ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই করে লিখতে পারি। কেমন? এই গেল আমাদের কেস 1। এবার কেস 2 জন্য কি লিখবে, কেস 2তে তোমরা লিখতে পারো স্যার আমাদের কেস 2তে হচ্ছে ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে কি হচ্ছে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে আমরা যেটা জানি যে ই অফ এক্স দুটি র্যান্ডম ভেরিয়েবল ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ই অফ এক্স ই অফ ওয়াই। এই যে এক্স ওয়াই র্যান্ডম ভেরিয়েবল তোমরা আগে ধরে নিয়েছ, তারপর ডিসক্রিট আর কন্টিনিউয়াস আসছে। কেমন? তো ই অফ এক্স কীভাবে বের করে, ই অফ এক্স বের করে এই যে এখানটায় এক্সের রেঞ্জ, এখানটায় এক্স এফ অফ এক্স ডিএক্স, এইভাবে ই অফ এক্স বের করা হয়। আর ই অফ ওয়াই কীভাবে বের করে, ই অফ ওয়াইও সেমভাবে ওয়াই এফ অফ ওয়াই ইন্টু টি অফ ওয়াই, এখানটায় ওয়াই এর রেঞ্জ। এই ব্যাপারটা আমাদের জানা আছে। আর যেটা আমাদের প্রুভ করতে বলেছে তোমরা ডাইরেক্ট ই অফ এক্স ওয়াই লিখবে, ই অফ এক্স ওয়াই এখানটায় একটু আলাদাভাবে করা হয়। কীভাবে, একটা এক্সের রেঞ্জ, একটা ওয়াই এর রেঞ্জ, এখানটায় ওয়াই থাকলে ওয়াই, এক্স থাকলে এক্স, সেমভাবে এখানটায় এক্স ওয়াই থাকলে কি লিখবে বলো তো, এখানটায় এক্স ওয়াই। আর এখানটায় একটা ফাংশন ছিল বলে এক্সের ফাংশন, ওয়াই ছিল বলে ওয়াই এর ফাংশন, এফ অফ এক্স ওয়াই আছে তাই এখানটায় এক্স ওয়াই এর ফাংশন। কেমন? এক্স কমা ওয়াই, একটা ডিএক্স একটা ডিওয়াই। কেন? এই যে দুটা ভেরিয়েবল, দুটার জন্য একটা ডিএক্স একটা ডিওয়াই, এইভাবে এর ফাংশন। আর এরপরে কি লিখবে, এরপরে তোমার কাজ হবে এক্স ওয়াই, আর এখানটায় এক্স ওয়াই এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। কীভাবে লিখলাম, তারপরে ডিএক্স ডিওয়াই। যেহেতু আমরা জানি এক্স কমা ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, সেটা ইমপ্লাই করে এফ অফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, মানে জয়েন্ট ডেন্সিটি ফাংশনকে তাদের ইন্ডিভিজুয়াল মার্জিনাল ডেন্সিটি ফাংশনের প্রোডাক্ট হিসাবে লেখা যাবে, কেননা আমার কাছে এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট আছে। কেমন? বাস লিখে দিলাম, অলমোস্ট প্রুফ শেষ। ছোট ছোট প্রুফ, শুধু একটু কায়দা করে লিখতে পারলেই হয়ে গেল। প্রথমটা এক্স, এখান থেকে উঠিয়ে নাও এক্স, এখান থেকে এফ অফ এক্স আর এখান থেকে ডিএক্স। বাস একটা রেডি, যেটা তুমি কি হিসাবে পরিচিত, এটা তোমার কাছে ই অফ এক্স হিসাবে পরিচিত। সেকেন্ড পার্ট কি করবে, সেকেন্ড পার্টেও সেম ইন্টিগ্রেশন ওয়াই এখানটায় ওয়াই এফ অফ ওয়াই ডিওয়াই। বাস এই দুটি পার্ট। প্রথম পার্টের ভ্যালু কি, এটা সমান তুমি আগেই পড়েছো, এখানটায় দেখো এটা ই অফ এক্স, পরেরটা ই অফ ওয়াই। বাস এটা হয়ে গেল ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই।
যেখানটায় ই অফ এক্স ওয়াই। বাস এটাই তো প্রুভ করার কথা ছিল। তাহলে আমি দুটোকে, যেহেতু দুটা টাইপের র্যান্ডম ভেরিয়েবলের জন্য এই প্রুফটি কমপ্লিট করে দিল। এরপরে কি আছে, এরপরে তারা বলেছে এমন একটা ডিপেন্ডেন্ট কেস নাও, দেখো এমন একটা ডিপেন্ডেন্ট এক্সাম্পল নাও যেটার রেজাল্ট যদি ডিপেন্ডেন্ট হয়, এই যে আমি ই অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই অফ এক্স ই অফ ওয়াই করেছি, এটা যেন হোল্ড না করে, এমন একটা এক্সাম্পল নিয়ে দেখানোর জন্য তারা আমাদেরকে বলেছে। কেমন, তা আমি এইরকমভাবে নিয়ে নিচ্ছি। লেট সেকেন্ড পার্ট, কেমন, ই অফ, আমি লেট টু র্যান্ডম ভেরিয়েবল এক্স ইকুয়াল টু ওয়াই, ধরে নিলাম দুটা র্যান্ডম ভেরিয়েবল এক্স ওয়াই, এক্স কমা ওয়াই লিখছি, এক্স কমা ওয়াই অ্যান্ড এক্স ইকুয়াল টু ওয়াই। তাতেই তুমি কি বুঝতে পারলে যে দুটা র্যান্ডম ভেরিয়েবল এক্স ওয়াই এবং এক্স ইকুয়াল টু ওয়াই মানে একটার যে ভ্যালু আর একটারও সেম ভ্যালু, তার মানে তারা ডিপেন্ডেন্ট। এই কথাটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিভিজুয়ালি না বলে দিলেও চলবে। তাহলে তুমি কিভাবে নিতে পারো যে এক্সের ভ্যালু আমি দুইভাবে নিচ্ছি। কেমন, দেখো এক্সের ভ্যালু তোমার কাছে কি হয়, যে এক্সের প্রবাবিলিটি নিচ্ছি পি অফ এক্স। এক্সের প্রবাবিলিটি কি, একটা নিলাম হাফ আর একটা নিলাম হাফ। কখন, যখন তোমার এক্সের ভ্যালু 1 হবে তখন, যখন তোমার এক্সের ভ্যালু 0 হবে তখন। তাহলে আমি দুটো ভ্যালু নিয়ে নিলাম। দেখো এক্স আমার কাছে কি কি ভ্যালু, এক্সের একটা ভ্যালু 1, একটা ভ্যালু 0। তার যখন এক্সের ভ্যালু 1 তার প্রবাবিলিটি ভ্যালু হাফ, আর এক্সের ভ্যালু 0 হলেও তার প্রবাবিলিটি ভ্যালু হাফ। সিমিলারলি তোমার ওয়াই এর জন্য সেম কাজ করবে। কেমন, ওয়াই এর জন্য যদি করি তাহলেও সেম কাজ করবে। তো তুমি এইভাবে যখন লিখবে তখন তোমার কাছে কি থাকবে, যে স্যার আমাকে দেখাতে হবে, মাথায় রাখতে হবে যে ই অফ এক্স ওয়াই নট ইকুয়াল টু ই এক্স ই ওয়াই। কেমন, তা আমি এগুলো ইন্ডিভিজুয়ালি প্রথমে বের করে নিচ্ছি, তারপরে কাজ করছি। একটা এক্সাম্পল দেখাতে বলেছে, সেটা ডিসক্রিট দেখাও আর কন্টিনিউয়াস দেখাও, যে কোনো একটা দেখালেই চলবে। তো আমি প্রথম ই অফ এক্স বের করার চেষ্টা করছি। ই অফ এক্সের ফর্মুলা কি, সামেশন ওভার এক্স, এখানটায় থাকে এক্স, পি অফ এক্স অফ এক্স। তো তুমি যদি দেখো এক্সের কয়টি ভ্যালু, দুইটি ভ্যালু, তাহলে প্রথমে এক্সের ভ্যালু 1 বসাই, 1 ইন্টু পি অফ এক্স অফ 1, কেমন, পি অফ এক্স অফ 1, অথবা তুমি এইভাবে লিখলেও পারো পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এই 0 ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু 0। বাস এইভাবে লেখা যাবে। তাহলে 1 ইন্টু এই যে এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু 1 হলে তার প্রবাবিলিটি ভ্যালু কত, 1/2 লিখে নিলে, প্লাস 0 ইন্টু প্রবাবিলিটি ভ্যালু কত, 1/2। বাস এই দুটা করলে 1/2। ই অফ এক্স বেরিয়ে গেল। সেমভাবে যেহেতু ই অফ এক্স আর ই অফ ওয়াই সমান, তুমি ই অফ ওয়াই যদি বের করো সেটাও তোমার কাছে 1/2 আসবে, কারণ আমার এখানটা শুধু এক্স চেঞ্জ করে ওয়াই তো লিখতে হবে, কারণ আমি জানি এক্স ইকুয়াল টু ওয়াই। এইবার তোমার কাজ হবে, এটা সিমিলারলি এবার তোমার কাজ হবে ই অফ এক্স ওয়াই বের করা। তাহলে আমি এখানটায় লিখতে পারি ই অফ এক্স ইন্টু এক্স বের করা। কীভাবে লিখলাম, কারণ তুমি জানো এক্স ইকুয়াল টু ওয়াই, কোথায় গেল, দেখো এক্স ইকুয়াল টু ওয়াই, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে আমি এই ওয়াই এর জায়গাতে এক্স সাবস্টিটিউট করে দেব। তাহলে কি বের করতে হবে, ই অফ এক্স স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ারের কী ফর্মুলা, ই অফ এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে সামেশন ওভার এক্স, এখানটা এক্স স্কোয়ার থাকলে এখানটায় স্কোয়ার, এক্স স্কোয়ার ইন্টু পি অফ এক্স। বাস, প্রবাবিলিটি স্কোয়ার হবে না, শুধু এক্সের ভ্যালু স্কোয়ার। তাহলে প্রথমটা কি হবে, 1 স্কোয়ার ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস 0 স্কোয়ার ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু 0। শুধু ভ্যালু বসিয়ে দিলেই হলো। 1 স্কোয়ার মানে 1, এই প্রবাবিলিটি ভ্যালু কত দেওয়া আছে, 1/2, যেটা তুমি ধরে নিয়েছো। দেখো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু যখন 1, তার ভ্যালু 1/2, প্রবাবিলিটি ভ্যালু 0-র জন্য 1/2, তো তুমি পাবে প্লাস 0 ইন্টু 1/2। তো আলটিমেট ভ্যালু কী এলো, 1/2। এখন তুমি লক্ষ্য করলে দেখবে যে স্যার আমার কাছে ই অফ এক্স ওয়াই যেটা ছিল সেটা হচ্ছে হাফ, আর ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই যদি করি, ই অফ এক্সও হাফ ছিল, ই অফ ওয়াইও হাফ ছিল, তো দুটা ইন্টু করলে 1/4। তো
তো তুমি দুটা থেকেই এই ব্যাপারটাতে এই সিদ্ধান্তে তুমি আসতে পারো। দেয়ারফোর ই অফ এক্স ওয়াই নট ইকুয়াল টু ই এক্স ইন্টু ই ওয়াই। কিসের জন্য? ফর ডিপেন্ডেন্ট কেস অফ এক্স ওয়াই। কেমন? কেস অফ এক্স অ্যান্ড ওয়াই। বাস, তাতেই তোমার কাছে কি বেরিয়ে এলো? তাতেই তোমার কাছে ই এক্স ইন্টু ই ওয়াই এর ডিপেন্ডেন্সের জন্য ই অফ এক্স ওয়াই নট ইকুয়াল টু ই অফ এক্স ই অফ ওয়াই প্রুভড হয়ে গেল। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য।